হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি সিরিজ, যেটা নাম হচ্ছে ডেয়ার ডেভিল বর্ন এগেন। যেই সিরিজটা ফাইনালি 8 নম্বর যে এপিসোডটা, সেই এপিসোডটা চলে এসেছে এবং ফাইনালি আমি পুরো সিরিজটাকে কমপ্লিট করেছি একবারে। মানে একটা এপিসোড থেকে 8টা এপিসোড পুরো আমি একবারে দেখেছি, মানে একটা একটা করে এরকম দেখিনি, তাই জন্য আমার রিভিউ আসেনি এর আগে ডেয়ার ডেভিল বর্ন এগেনের। তো এখন আমি ফাইনালি কথা বলবো এই সিরিজটা আমার কেমন লাগলো, মানে পুরো 8টা এপিসোড দেখার পর, পুরো সিরিজটা কমপ্লিট করার পর আমার কি রিয়াকশন এবং ডেয়ার ডেভিল নিয়ে আমার কি মতামত আমি এর আগেও বলেছি, ঠিক আছে, অনেক ভিডিওতে। তো এখন সেটা নিয়ে কথা বলবো, ডেয়ার ডেভিল বর্ন এগেন আমার কিরকম লাগলো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম, এই ডেয়ার ডেভিল সিরিজটা আমার দেখা হলিউডের, বা আমি যদি বলি সিরিজ হিসাবে যদি আমি বলি, আমার দেখা সব সময় অল টাইম, মানে হিটের দিক থেকে আমি যদি দেখতে যাই বা অল টাইম হেভি একটা সিরিজের দিকে যদি আমি দেখতে যাই, সেটা সবসময় আমি ডেয়ার ডেভিলকে রাখবো। ডেয়ার ডেভিলের ওপরে আমি কোনো সিরিজকে রাখবো না। কারণ ডেয়ার ডেভিল আমি আজ থেকে 2-3 বছর আগে দেখা চালু করি, এই 2021-এর দিক করে, ঠিক আছে। এবং ডেয়ার ডেভিল প্রত্যেকটা, মানে ফার্স্ট সিজন, সেকেন্ড সিজন এবং থার্ড সিজন পুরো এক টানা আমি দেখতে থাকি। 15 থেকে 18 পর্যন্ত যতগুলো ওয়েব সিরিজ বেরিয়েছিল ডেয়ার ডেভিলের, 3টে সিজনে আমি পুরো এক টানা দেখেছি। এবং 3টে সিজন আমাকে এতটা এঙ্গেজমেন্ট প্রোভাইড করেছিল, এতটা এন্টারটেন করেছিল, যে ডেয়ার ডেভিলের সিরিজ নিয়ে আমি বিশাল লেভেল এক্সাইটেড থাকি। এবং ওই সিরিজটা আমার দেখা সব থেকে সেরা সিরিজ। মানে আমি যতগুলো সিরিজ এখনো পর্যন্ত দেখেছি, তাতে হিন্দি হোক, তেলেগু বলছি, তামিল হোক বা আমাদের হলিউডের হোক, তো আমার কাছে ডেয়ার ডেভিল সবসময় নাম্বার 1 পজিশনে থাকবে। এবার ডেয়ার ডেভিল বর্ন এগেন এতদিন পরে রিলিজ হচ্ছে, একদম প্রায় 7 বছর পর সেটাকে আবার আনা হচ্ছে ডেয়ার ডেভিল বর্ন এগেন নামে। তো এবার এই সিরিজটা আমার কিরকম লাগলো, তো আগেন আমি এইটাই বলবো যে এই সিরিজটা কিন্তু টপ নচ একটা সিরিজ হয়েছে। এবং ডেয়ার ডেভিল কিন্তু মানে সে প্রমাণ করে দেখিয়ে দিল যে ডেয়ার ডেভিলের যে একটা ব্যাপার আছে সিরিজের মধ্যে, তার যে একটা আলাদা একটা অরা আছে, সেটা কিন্তু সবসময় মেনটেন থাকবে। ডেয়ার ডেভিল লাস্ট 2018 বেরিয়েছিল, এবং এখন যদি আপনি 25-এ দাঁড়িয়ে সিরিজটা দেখেন, সেই একই জিনিসটাই কিন্তু খুব দারুণভাবে মেনটেন করে রেখেছে। প্রত্যেকটা ক্যারেক্টার, স্টোরি বলার স্টাইল, ঠিক আছে, মানে প্রত্যেকটা ক্যারেক্টার যেরকম তখন ছিল, খালি এখন দেখতে একটু আলাদা হচ্ছে আর হালকা, বাকি কিন্তু পুরোপুরি সেম টু সেম রেখেছে। এবং তারা যে এত বছর পরেও এইটাকে ধরে রেখেছে, এই মেনটেনটা করে রেখেছে, এটাই কিন্তু ইটসেলফ একটা খুব বড় ব্যাপার। এবং ডেয়ার ডেভিলের আমি সবসময় বলি যে ডেয়ার ডেভিল ওয়েব সিরিজের এপিসোডগুলো এমন হয় যে ওরা প্রত্যেকটা এপিসোডে এমন এমন কিছু মুমেন্টস রাখবে, যেটা আপনাকে এতটা মানে এন্টারটেন প্রোভাইড করবে, এতটা আপনাকে এঙ্গেজ করে রাখবে, যে আপনি ওই সিরিজটাকে মানে ছাড়তেই পারবেন না। মানে প্রত্যেকটা এপিসোডে একটা করে কোনো না কোনো একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে, এবং সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো এতটা ওয়েল কোরিওগ্রাফ, এতটা দারুণভাবে স্টেজ করা। সেখানে চার্লি কক্সের পারফরমেন্স, ঠিক আছে, মানে সেখানে চার্লি কক্স অ্যাজ এ ডেয়ার ডেভিল, সে যেরকমভাবে অ্যাকশন করছে, সে যেরকমভাবে মানে কি বলবো, মানে প্রত্যেকটা তার ওইখানে ওই যখন অ্যাকশন হয়, সেখানে চার্লি কক্সের যে পারফরমেন্স, সেখানে যেন আরও হেভি লাগে। তো ডেয়ার ডেভিলের প্রত্যেকটা এপিসোডে কিছু কিছু এমন মুভমেন্টস থাকবে, যেগুলো ক্লিপ হ্যাঙ্গার হিসাবে তো কাজ করে অবশ্যই, বাট মানে সিরিজের মাঝখানে আপনাকে এতটা এঙ্গেজ করে রেখে দেবে, এতটা বসিয়ে রেখে দেবে, যে আপনি পুরো সিরিজটাকে না দেখে মানে না কমপ্লিট করে উঠতে পারবেন। এইখানেও কিন্তু ডেয়ার ডেভিল বর্ন এগেনেও কিন্তু আমরা সেটা দেখতে পাই। প্রত্যেকটা এপিসোড খুব মানে শর্ট রানিং লেন্থের, 40 থেকে 45, যেগুলো আগে আসতো সেগুলো 50-52 পর্যন্ত ছিল, এখন অনেকটা কমিয়েছে, অনেকটা মানে ছোট করেছে, 40 থেকে 45 মানে মিনিটের একটা এপিসোড। এবং প্রত্যেকটা এপিসোড একটার পর একটা খুব এঙ্গেজিং, খুব এন্টারটেনমেন্ট প্রোভাইড করে, খুব দারুণ একটা কি বলবো, একটা ক্রিস্পি একটা ব্যাপার আছে, ঠিক আছে, খুব স্পাইসি একটা ব্যাপার আছে ওয়েব সিরিজটার মধ্যে, এবং প্রত্যেকটা এপিসোড খুব দেখতে আপনাকে মজা লাগবে। এখানে গল্পটা হচ্ছে যে মানে চার্লি কক্স, সে অ্যাজ এ ডেয়ার ডেভিল, ঠিক আছে, এবার মানে সে লড়াই করতে চায় না, বাট তার কাছ থেকে ভুলবশত একটা জিনিস হয়ে যায়, এবং তার পেছনে একটা কারণ আছে। এবং সেটার জন্য সে এবার নিজের মানে কি বলবো আপাটা হারিয়ে ফেলছে, এবং যখনই সে কিছু করতে যাচ্ছে, তখন তার মানে সে একটা অন্য কিছু করে ফেলছে, যেটা করতে চায় না সে, বাট সেটাও সে করে ফেলছে। এবং সেটা কি, সেটা আমি বলবো না, আপনাদেরকে সিরিজটা দেখতে হবে। উল্টো দিকে উইলসন ফিক্স, সে এখন মেয়ার হয়ে গেছে, এবং মেয়ার হওয়ার পর তার কি ডিসিশন, এবং তার এই ভিজিল্যান্টে যে হিরো, তাদের ওপর কি তার মানে মতামত, সেই সব সে রাখছে। এবং সে এখন মেয়ার হয়ে গেছে। তো এবার এরা দুজন কি আবার একসাথে মানে মানে এখানে ডেয়ার ডেভিল ভার্সেস উইলসন ফিক্স হবে, নাকি তারা দুজন এবার একসাথে মিলে কাজ করবে, সেই সব দেখার জন্য এবার আপনাদেরকে এই সিরিজটা দেখতে হবে। এই সিরিজের ফার্স্ট স্টার্টিংয়েই একটা জিনিস, এখানে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা কিন্তু খুব দারুণ, মানে কি বলবো, ইমোশনালও করে দেয়। এবং টুইস্টটা আসার পর ওখানে যে অ্যাকশন সিকোয়েন্সটা, সেখানটায় যেভাবে ডিজাইন করা হয়েছে, এবং সেখানে মানে একটা ক্যারেক্টার আছে, একটা অ্যান্টাগনিস্ট আছে, ঠিক আছে, তার সাথে এখানে ডেয়ার ডেভিলের যে ফাইটটা হবে, সেইটা এতটা সুন্দর লাগে দেখতে, সেখানে কোরিওগ্রাফি এতটা সুন্দর, সেখানে স্টেজিং এতটা সুন্দর, সেখানে এক্সিকিউশন এতটা সুন্দর,
দেখলে প্রথম শটটা থেকেই দারুণভাবে মজা দেয়, এবং তারপর থেকে মানে একদম সিরিজের ফার্স্টে যদি ওইরকম আপনাকে শট দিয়ে দেয়, তারপর থেকে আপনি জাস্ট ভাবতেই পারছেন সিরিজটা কী হতে চলেছে। এবং একদম 8 নম্বর এপিসোডে যেখানে সিরিজটা শেষ হচ্ছে, সেখানে যে ক্লিপ হ্যাঙ্গারটা সেটা এমন ছাড়া হয়েছে যে আপনি সেকেন্ড সিজনের জন্য আবার মানে কিউরিওসিটিটা আপনার প্রচুর বেড়ে যাবে এবং বিশাল আপনি অ্যান্টিসিপেশন আপনাদের মধ্যে জাগবে। কারণ মানে একদম লাস্টের শটটা যেভাবে শেষ হলো, যেভাবে ক্লিপ হ্যাঙ্গারটা ছাড়লো, সেটা কিন্তু দুর্দান্ত। এবং এরপরে মানে একটা এই সিরিজটা দেখার যে উত্তরাপনটা সেটা আরও বাড়বে। এবং এই সিরিজটারও কিন্তু প্রত্যেকটা এপিসোড, সেই প্রত্যেকটা এপিসোডের স্ক্রিন প্লে এতটা স্ট্রং, এতটা হেভি, এতটা তার মধ্যে মানে কি ইমোশন আছে, অ্যাকশন আছে, সব কিছু এতটা পারফেক্ট যে দেখতে আপনাকে দারুণ মজা লাগে। এবং এখানে চার্লি কক্স যখনই সে ডেয়ার ডেভিলের শ্যুটটা পড়ছে, তখন মানে আমাদের একটা কী বলবো, একটা সিনেমা দেখলে যেরকম চেল্লাতে মন যায় না, ঠিক সেরকম একটা চিয়ার্স করতে মন যাচ্ছে, সেরকম একটা চেঁচাতে মন যাচ্ছে। এবং এখানে পার্টিকুলার একটা টানেল ফাইট সিকোয়েন্স আছে, ঠিক আছে, এটা মেট্রোর মধ্যে মানে মেট্রোর নিচে সাবওয়েতে, সেই ফাইট সিকোয়েন্সটা কিন্তু দুর্দান্ত। 3-4টে এমন ফাইট সিকোয়েন্স যেগুলো ডিজাইন করা যায় না, সেগুলো দেখার মতো। এবং এখানে ওই যেটা বললাম টানেল ফাইট সিকোয়েন্সটা সেটা দুর্দান্ত লাগে দেখতে। এবং লাস্টে মানে যেখানে সিরিজটা শেষ হচ্ছে তারপরে যে কী হবে, ঠিক আছে, সেটা কিন্তু আরও দেখার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি করে। প্রত্যেকটা এপিসোড খুব হেভি, স্ক্রিন প্লেটা হেভি, পারফরমেন্স খুব সুন্দর, এখানে অ্যাকশন সিকোয়েন্স দারুণ, ঠিক আছে। এবং এখানে ইমোশনটা প্রথম 2-3টের তুলনায় একটু কম আছে, মানে কম আমি ফিল করতে পারছি, মানে ইমোশনাল অ্যাঙ্গেল যদি বলি, এবং পুরো সব কিছু মিলিয়ে ইমোশনটা যদি আমি কথা বলি একটু হালকা কম আছে। বাট মানে এখানে পারফরমেন্স ভালোর জন্য সেটা আপনাকে ফিল করিয়ে দেবে। তো আমার সব কিছু মিলে কিন্তু ডেয়ার ডেভিল বর্ন অ্যাগেন দারুণ একটা শো মনে হয়েছে। আমি একটা এপিসোড দেখিনি এই কারণে, কারণ সেই মজাটা আমি পাবো না। কারণ ডেয়ার ডেভিল আমি যখনই দেখেছি পুরো এপিসোডে পুরো সিরিজ একসাথে কমপ্লিট করেছি, এটাও আমি সেরকমই করলাম। হ্যাঁ, অনেকটা টাইম লেগেছে, বাট আমি দেখেছি কিন্তু একবারেই। এবং দেখার পরে এটুকুই বলবো, এটা কিন্তু একটা পিক শো, এটা কিন্তু একটা সেই মানে যে ডেয়ার ডেভিলের যে একটা কী বলে নস্টালজিয়া, সেটা কিন্তু ফেরত দিয়ে দেয়, সেটা মানে আবার ব্যাক করিয়ে আনে। এবং তার সাথে সাথে ডেয়ার ডেভিল নতুন করে যেভাবে রিবুট করা, মানে বর্ন এগেন যে নামটা, ঠিক আছে, যেভাবে তাকে আবার নতুন জন্ম দেওয়া হলো, এটা কিন্তু মার্ভেলের অ্যাভেঞ্জার্স ডুমসডে বা সিক্রেট ওয়ার্সে কিন্তু দারুণভাবে কাজ করবে। এবং চার্লি কক্স অ্যাজ এ ডেয়ার ডেভিল যখনই আমি দেখি, সত্যি বলছি আমার ব্যাপক লাগে। এবং এই শোটাও কিন্তু আমার সেই মানে মন জয় করতে পেরেছে, আমার ব্যাপক লেগেছে শোটা। এবং সবসময় আমি ডেয়ার ডেভিলকে সবসময় ওপরে রাখি, সবসময়। মানে এই শোটা এমন একটা শো যেটা আপনাকে একটা ফিল্মের মতো মনে করায়, ঠিক আছে, মানে একটা ওয়েব সিরিজ স্টাইলে হয়েও, ঠিক আছে, পুরো একটা থিয়েটারের এক্সপিরিয়েন্সের মতো আপনাকে ফিল করাবে। কারণ কিছু কিছু মুহূর্ত ছাড়াই এমন এমন কিছু সিনস আছে যেগুলো দেখতে আমার মজা লাগবে, সেগুলো কোর্টরুম ড্রামা হোক, সেগুলো ইনভেস্টিগেশন হোক, সেগুলো ডেয়ার ডেভিলের ফাইট সিকুয়েন্স হোক, বা নতুন কোনো ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হোক, তার কোনো মানে একটা খারাপ কাজ করা হোক, তো সব কিছু 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 ছাড়া ছাড়া এমনভাবে আসতে থাকে যেটা আপনাকে দারুণ মজা দেয়। তো আমার ডেয়ার ডেভিল বর্ন অ্যাগেন আবার একবার ব্যাপক শো একটা মনে হয়েছে। এবং আবার একবার বলতে চাই, আমি অ্যাবসোলুট ওয়েব সিরিজ। তো আমার ব্যাপক লেগেছে। আপনাদের কি রিয়াকশন, কি মতামত, কি কথা বলবেন এই ওয়েব সিরিজটা নিয়ে, ডেয়ার ডেভিল বর্ন অ্যাগেন নিয়ে, অবশ্যই কমেন্টে লিখে জানান। কারা কারা আছেন যারা অলরেডি এই সিরিজটা কমপ্লিট করে ফেলেছিলেন, ঠিক আছে, তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এবং যারা যারা এখনো দেখেনি দেখুন ভাবেন, তারা একবার গিয়ে হাইলি রেকমেন্ড করবো আপনি গিয়ে ওয়েব সিরিজটা অবশ্যই দেখুন। এবং হ্যাঁ, যারা যারা ডেয়ার ডেভিলের প্রথম ওয়েব সিরিজগুলো দেখেনি, মানে সিজন 1, সিজন 2, সিজন 3, সেইগুলো দেখতে বসলে তবে আপনি কিন্তু এটা বুঝতে পারবেন, নাহলে কিন্তু সেইভাবে বুঝতে পারবেন না। আমি বলবো 2015 থেকে যেভাবে চালু হয়েছে সেভাবে চালু করে আগে 18 পর্যন্ত শেষ করুন, তারপরেই ডেয়ার ডেভিল বর্ন অ্যাগেনটা দেখবেন, তাহলে আপনি সেই কানেকশনটা ফিল করতে পারবেন, সেই মজাটা আপনি পাবেন। তো এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলকে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।